আমার যখন রান্না করতে না ভালো লাগে তখন আমি কি করি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর, একবার যদি খাও তাহলে বেশ ভালো লাগবে। আমি দেখো এখানে 5 পিস মতো মাছ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর একটা টমেটোকে এরকম ছোট সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। তারপরে একটু হাফ চামচ বড় একটু আদা বাটা আর 1 চামচের মতো রসুন বাটা আমি এখানে দিয়ে দিলাম, 1 চামচ থেকে একটু কম। তো সেটাকে দিয়ে নিয়েছি। তারপরে কি দেবো বলো তো? হ্যাঁ, হলুদ গুঁড়ো দেবো। এই রান্নাটা যেমন চটজলদি হয়ে যায় তেমন হয়ও সুস্বাদু, আর কেউ বুঝতেও পারবে না যে এই রান্নাটা কি কাঁচা মাছ দিয়ে বানিয়েছো নাকি ভাজা মাছ দিয়ে। তো চলো, তারপরে দেখো আমি পরিমাণ মতো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলার পরিমাণটা সবসময় চেষ্টা করবে যে খুব একটা বেশি না দেওয়ার। হলুদ গুঁড়োটা তো একদমই না, হলুদ গুঁড়ো সবসময় কম দেবে, কারণ হলুদ গুঁড়ো যদি বেশি দাও তাহলে কিন্তু রান্না হলুদ গুঁড়ো গন্ধটা থেকে যাবে, যেহেতু কাঁচা মশলা দিয়ে রান্না হচ্ছে তো তার জন্য। তো তারপরে দেখো আমি একটা পেঁয়াজকে নিয়েছিলাম, পেঁয়াজটাকেও এইভাবে কেকানের সাহায্যে ঘষে নিচ্ছি। আমার আজকে এতটাই অলস্যতা লাগছিল শরীরে, আমার একটুও ভালো লাগছিল না। আমি তো ভেবেছিলাম যে রান্নাই করব না, তারপরে ভাবলাম যে না, রান্নাটা তো করতেই হবে, কিছু তো করার নেই। তো তার জন্য আমি এগুলো করছিলাম। তো তারপরে এই পেঁয়াজটাকে দিয়ে নিলাম। পেঁয়াজটাকে দিয়ে নেওয়ার পর এই যে আমি 5-6টা মতো ভেন্ডি এখানে দিয়ে নিয়েছি। হ্যাঁ, এই ভেন্ডিগুলো অবশ্য আমি আমার জন্য দিয়েছি, এটাও তোমরা দিতেও পারো নাও দিতে পারো, যে ভেন্ডি ভালোবাসো সে দেবে, আর না দিলে না দিতে গেলে না দেবো, কোনো অসুবিধা নেই। ভেন্ডিটা আমার ভালো লাগে খেতে, তার জন্য এর সাথে মিশিয়ে দিলাম। হাফ লেবুর রস দিলাম, আর এই যে বেশ খানিকটা সরিষার তেল দিলাম। মাছ ভাজার সময় যে সরিষার তেলটার প্রয়োজন হয় সেই সরিষার তেলটাই এখানে ব্যবহার করছি, বা তার থেকে কমও বলতে পারো। তারপরে কি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এই মশলাটাকে খুব সুন্দরভাবে এই যে মাছগুলোকে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আচ্ছা, ভেন্ডি যদি কেউ দিতে চাও দেবে, আবারও বললাম, আর কেউ যদি না দিতে চাও না দেবে। তবে ভেন্ডি দিলে এইরকম মাছের যেন এত সুন্দর টেস্ট হয় না, জাস্ট ভাবতে পারবে না। যে ভেন্ডি প্রেমী সে কিন্তু এইভাবে ভেন্ডি দিয়ে খেতেই পারো। আর এমনিতেও যদি কেউ ভালো না বাসে সে অবশ্যই দেবে না, আমি বারণ করে দিলাম। তো তারপরে দেখো এইভাবে এই যে ওপর দিয়ে আমি হাতে একটু জল দিয়ে দিলাম, খুব একটা বেশি জল দিইনি, দেখতেই পাচ্ছি ভেন্ডিটা সিদ্ধ হবে তো আর মাছটাও সিদ্ধ হবে, তো সেই মতোই আমি জল দিলাম। কড়া বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে। তো তারপরে এটা সাইডটা এরকম খুন্তির সাহায্যে একটু নেড়ে নেবো, নেড়ে নিয়ে আর কি এটাকে এবার ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে হতে দেবো। তো চলো, আমি এই যে নেড়ে নিলাম কিছুক্ষণ, এর মধ্যে দেখো কড়াটা আবার উঠেও যাচ্ছিলো। তো যাই হোক, আমি এটাকে খুব সুন্দরভাবে এবার ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এই রান্নাটা করবে, কারণ গ্যাসের ফ্লেমটা যদি কমিয়ে রেখে এই রান্নাটা করো তাহলে রান্নার যে ফ্লেভারটা খুব সুন্দর আসে, টেস্টটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো আমি বেশ কিছুক্ষণ পর উল্টে দেবো মাছগুলোকে, এরকম হাতে খুন্তির সাহায্যে এক পিঠ করে, কারণ মাছের যে মশলাটা 1 পিঠ হয়ে এসেছে সিদ্ধ, সেই জন্যে আর 1 পিঠ উল্টে দিচ্ছি, যেহেতু কম জলের মধ্যে রান্নাটা হচ্ছে তো তার জন্য। আচ্ছা, উল্টানোর সময় কিন্তু খুবই সাবধানে উল্টাবে, যাতে ভেঙে না যায়, এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য রাখবে। কারণ দেখবে বেশি মাছ নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তাই সবসময় চেষ্টা করবে মাছটা যখন উল্টাবে তখন আলতো হাতে খুব নরমভাবে, খুন্তির সাহায্যে খুন্তির ডগে করে সুন্দরভাবে উল্টে নেবে। লবণ আর ঝালটা যে যার পরিমাণ মতো নিয়ে নিই। আমি তো তোমরা দেখতেই পেলে কাঁচা লঙ্কা ছাড়া আর কিছুই দিইনি, আবার লঙ্কা বাটো আমার বাড়িতে গুঁড়ো লঙ্কা শেষ হয়ে গেছিলো, তার জন্য আমি আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করে নিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কার ব্যবহারটা করতে পারো। আর কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, সেটাও আমি তোমাদের সাথে দেখিয়ে দিয়েছি। তো তারপরে আমি এই যে দেখে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর ভেন্ডিটা সিদ্ধ হয়েছে কিনা। ভেন্ডিটা সিদ্ধ হলে কী করবো বলো তো, ভেন্ডিটা আগে আমি তুলে রেখে দেবো, কারণ ভেন্ডিটা আমি ভালোবাসি, বাড়ির আমার শাশুড়ি মাও তো খুব একটা ভেন্ডি পছন্দ করে না, তো তার জন্য ওনার জন্য আমি আগে থেকে ভেন্ডিটা সাইড করে নিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে মাছটাকে আমি কষিয়ে নেব। তো চলো, ভেন্ডিগুলোকে আমি একে তুলে নিচ্ছি আগে থেকে। আর দেখবে ভেন্ডিগুলোকে তুলে নেওয়ার পর এটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকবো। তো ভেন্ডি আমার এই মাছের ঝালে যে ভেন্ডিটা দেওয়াটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা, আমি ছোটোবেলায় এরকম ভেন্ডি ভীষণ ভালোবাসতাম, ছোটো থেকে বড় পর্যন্ত আমি ভেন্ডি ভীষণ ভালোবাসতাম। তো সেই সময় আমার মা কী করতো, এই কচি ভেন্ডিগুলোকে মাছের ঝালের মধ্যে দিয়ে দিত, এদেরকে ভেন্ডি রান্না না হতো আর কি, দিয়ে তারপরে আমাদের গরম ভাতে দিয়ে দিত। তো যাই হোক, ছোটোবেলার কথা তো মানুষ কখনোই বলে না, তাই আমিও কখনোই ভুলতে পারি না ছোটো ছোটো জিনিসগুলো। তো তারপরে দেখো আমি কিন্তু
এইভাবে পুরো ভেন্ডিটাকে তুলে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে এবার কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে এসছে, কিন্তু আমি এই রকমই গ্রেভি রাখবো। রান্নাটা হওয়ার সময় অবশ্যই চেক করবে যে কাঁচা গন্ধটা গেছে কিনা মশলার, অবশ্যই চলে যাবে, কারণ এতটা সুন্দর ফ্লেভার আসে না, মানে তোমরা তো ভাবতেও পারবে না। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এটুকু বলতে পারি। তো চলো, হয়ে গেছে। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রেখে দেবো। তারপর 5 মিনিট পর আমি ফিরে আসছি, দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে। বেশ সুন্দর লাগছে দেখতে। চলো এটা বাটিতে ঢেলেও দেখাচ্ছি। কালারটা দেখো খুব সুন্দর এসছে। কালারটা সুন্দর যেমন এসছে, এটা কিন্তু টেস্টটাও খুবই সুন্দর হয়েছিল। আর মাছগুলোও দেখো গোটা গোটা আছে, একটা মাছও কিন্তু ভাঙেনি। কারণ মাছগুলো আমি খুবই আলতো হাতে রান্না করেছি। এমনকি আমার শাশুড়িমা বুঝতেও পারেনি এটা কাঁচা না ভাজা। ঠিক আছে, উনি কাঁচা মাছ রান্না খায় না, কিন্তু আমি এইভাবে রান্না করলে উনি বুঝতেও পারেন আমি কাঁচা রান্না করেছি কিনা। তো আমি তাই বলছি, যদি কেউ না খেয়ে থাকে কখনো কাঁচা মাছ, সে তাকে এভাবে বানিয়ে খাওয়াতে পারো, ভালো লাগবে।